Hello guys, Assalamu alaikum arahmatullah. Welcome to রিয়াজিস ইংলিশ মেথড। সুপ্রিয় শিক্ষার্থীরা, কি অবস্থা তোমাদের? কেমন আছো সবাই? আই হোপ তোমরা অনেক ভালো আছো। তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ, আজকে আমরা ডিগ্রি নিয়ে আলোচনা করব। তো আজকের এই ক্লাসটা মূলত হচ্ছে এই ডিগ্রির বেসিক ক্লাস। তো ডিগ্রি চেঞ্জিং এর ব্যাপারে একটা ক্লিয়ার কনসেপশনের জন্য আজকের এই ডিগ্রি সম্পর্কে এই বেসিক ক্লাসটা অনেক হেল্পফুল হবে। তো চলো, no more talk, let's get started. ওকে গাইস, দেখো, ডিগ্রি ডিগ্রি অর্থ হচ্ছে তুলনা। দ্যাট মিনস কোনো কিছুর তুলনা কি বোঝা যায়? কোনো কিছুর তুলনা বলতে এখানে ডিগ্রি বলতে এখানে বোঝাচ্ছে যে কম্পারিজন অফ অ্যাডজেক্টিভ অ্যান্ড অ্যাডভার্ব। দ্যাট মিনস অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বের তুলনাকেই মূলত ডিগ্রি বলা হয়। ডিগ্রি হচ্ছে মূলত তিন প্রকার, থ্রি টাইপস। নাম্বার ওয়ান হচ্ছে পজিটিভ ডিগ্রি, আর নাম্বার টু কম্পারেটিভ ডিগ্রি, অ্যান্ড নাম্বার থ্রি হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। তো চলো আমরা ডিগ্রির যে কিছু ফর্ম রয়েছে, দ্যাট মিনস অ্যাডজেক্টিভের কিন্তু তিনটা ফর্ম রয়েছে, ডিগ্রি কিন্তু তিনটা ফর্ম রয়েছে, পজিটিভ ফর্ম, কম্পারেটিভ ফর্ম, সুপারলেটিভ ফর্ম। সেই স্ট্রাকচারগুলো এবার আমরা একটু শিখে নেব। যে স্ট্রাকচার অফ চেঞ্জিং ডিগ্রি, এর মানে হচ্ছে যে সকল অ্যাডজেক্টিভগুলো এক সিলেবল যুক্ত, সে সকল অ্যাডজেক্টিভগুলো কিভাবে ডিগ্রি চেঞ্জ করতে হয়, তারপরে যে সকল অ্যাডজেক্টিভগুলোর একাধিক সিলেবল রয়েছে সে সকল ডিগ্রিগুলো কিভাবে চেঞ্জ করতে হয়, সেগুলো এখন আমরা শিখব। তো এখানে প্রথমে আমরা পড়বো যে এক সিলেবল যদি হয়ে থাকে কোনো ডিগ্রির অথবা অ্যাডজেক্টিভের, সেগুলো আমরা কিভাবে সেই পজিটিভ ডিগ্রিকে আমরা কম্পারেটিভ এবং সুপারলেটিভ করব। তো এখানে পজিটিভ ডিগ্রি দেখো, পজিটিভ ডিগ্রিটা মূলত হচ্ছে মেইন শব্দ বা রুট ওয়ার্ড যাকে আমরা বলি। তো যদি পজিটিভ ডিগ্রি স্মল, আমরা এই স্মল শব্দটা হচ্ছে একটা এক সিলেবল বিশিষ্ট। একে যদি আমরা কম্পারেটিভ করি, তাহলে আমাদের কম্পারেটিভ করার জন্য আর যোগ করে কম্পারেটিভ করতে হবে। দ্যাট মিনস স্মলের সাথে আর যোগ করে দিয়েছি, এতে কিন্তু কম্পারেটিভ হয়ে গেছে, কারণ স্মল শব্দ হচ্ছে এক সিলেবল বিশিষ্ট একটা অ্যাডজেক্টিভ। তারপরে হচ্ছে সুপারলেটিভ করার জন্য ইএসটি যোগ করে কিন্তু সুপারলেটিভ করা যায়। দ্যাট মিনস সুপারলেটিভ প্লাস ইএসটি, এইভাবে কিন্তু তোমার কম্পারেটিভ করা যাবে। তারপরে হচ্ছে আরেকটা এক্সাম্পল দেখা যায়, উইজ, উইসার, উইজেস্ট। চলো আমরা পরেরটা দেখি। পরে রয়েছে যে একাধিক সিলেবাস যদি থাকে, যে একটা ডিগ্রিতে যদি একাধিক সিলেবাস থাকে, দ্যাট মিনস একটা অ্যাডজেক্টিভ রয়েছে একাধিক সিলেবাস যুক্ত, তখন সেটাকে কম্পিটিটিভ এবং সুপারলেটিভ করার জন্য আর এবং ইএসটি দিয়ে কম্পিটিটিভ সুপারলেটিভ করা যাবে না, তখন কম্পিটিটিভ করার জন্য মোর অথবা লেস দিয়ে কম্পিটিটিভ করতে হয়, এবং মোস্ট অথবা লিস্ট দিয়ে সুপারলেটিভ করতে হয়। মানে অ্যাডজেক্টিভের সাথে অ্যাডজেক্টিভের সামনে এটা যোগ করে সুপারলেটিভ করতে হবে। দেখো এখানে এক্সাম্পল রয়েছে যে বিউটিফুল, বিউটিফুল কিন্তু একাধিক সিলেবল, তিনটা সিলেবল আছে এখানে। যেমন বিউটিফুল, এই তিনটে সিলেবল, এই তিনটা সিলেবল থাকার কারণে এখানে তুমি আর দিয়ে কম্পিটিভ করতে পারবে না। এটা মূলত হচ্ছে একাধিক সিলেবল হওয়ার কারণে এখানে আমরা মোর বিউটিফুল দিয়ে কম্পিটিভ করেছি। তুমি চাইলে সেখানে লেস বিউটিফুল ইউজ করতে পারো, অথবা মোস্ট বিউটিফুল দিয়ে সেখানে সুপারলেটিভ করেছি, অথবা সেখানে লেস্ট বিউটিফুল দিয়েও করা যেতে পারে। দ্যাট মিনস মোর, মোস্ট, অথবা লেস, লেস্ট, লিস্ট দিয়ে সুপারলেটিভ করতে হবে এবং কম্পারেটিভ করতে হবে। যেমন স্টুপিড হচ্ছে লেস স্টুপিড, তারপর লিস্ট স্টুপিড। হোপ তোমরা এটা বুঝতে পারছো। তারপরে ৩ নম্বর বক্সে দেখো এখানে আছে যে কিছু অ্যাডজেক্টিভ আছে যাদের কম্পারেটিভ এবং সুপারলেটিভ ফর্ম একটু ভিন্ন রকম। মানে হচ্ছে আমরা এই যে এক সিলেবল বিশিষ্ট, দুই সিলেবল বিশিষ্ট দুইটা বক্স থেকে যে পড়লাম, এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আর ইএসটি যোগ করে ওটা সুপারলেটিভ এবং কম্পারেটিভ এবং সুপারলেটিভ করা যায়। দ্যাট মিনস ওই মেন রুট ওয়ার্ডটা ঠিকই থাকে, তার সাথে আর যোগ করে এবং ইএসটি যোগ করে কম্পারেটিভ সুপারলেটিভ করেছি। আবার এখানেও মেন ওয়ার্ডটা ঠিকই ছিল, তারপর মোর এবং মোস্ট অথবা লেস এবং লিস্ট যোগ করে কম্পারেটিভ সুপারলেটিভ করেছি। কিন্তু আমরা ৩ নম্বর বা বক্সে যেটা আমরা পড়বো,
এখানে দেখতে পাচ্ছি যে এখানে কোনো মিল থাকবে না। কম্পারেটিভ একরকম, সুপারলেটিভ একরকম, পজিটিভ হচ্ছে অন্যরকম। দ্যাট মিনস এগুলো ওয়ার্ডের কোনো মিল থাকবে না। কিছু অ্যাডজেক্টিভ আছে যাদের কম্পারেটিভ এবং সুপারলেটিভ একটু ভিন্ন রকম হয়ে থাকে। যেমন হচ্ছে যেমন এক্সাম্পলে দেখো যে ব্যাড অথবা এভিল অথবা ইল যদি কোনো অ্যাডজেক্টিভ পজিটিভ ফর্মে থাকে, তাহলে এটাকে যদি কম্পারেটিভ করা প্রয়োজন হয়, কম্পারেটিভ ফর্ম হচ্ছে ব্যাডের কম্পারেটিভ ফর্ম হচ্ছে ওর্স, আর সুপারলেটিভ হচ্ছে ওর্স্ট। তারপরে হচ্ছে গুড অথবা অয়েল থাকলে হবে বেটার, বেস্ট। তারপর লিটল থাকলে হবে লেস, লিস্ট। তারপর মাছ অথবা মেনি থাকলে হবে মোর, মোস্ট। ওকে গাইস, চলো এবার আমরা যে ৩ প্রকার ডিগ্রি রয়েছে পজিটিভ, কম্পারেটিভ এবং সুপারলেটিভ, এই ৩ প্রকার ডিগ্রি সম্পর্কে আমরা জানবো। তো প্রথমেই দেখো রয়েছে পজিটিভ ডিগ্রি। তো পজিটিভ ডিগ্রিটা মূলত কি? পজিটিভ ডিগ্রি হচ্ছে যে যখন কোনো ব্যক্তি বা বস্তু সম্পর্কে সাধারণভাবে কোনো গুণ বা দোষের কথা বলা হবে। দ্যাট মিনস একটা ব্যক্তি সম্পর্কে কোনো তার গুণের কথা বলা হলো অথবা কোনো দোষের কথা বলা হলো। এভাবে বললেই কিন্তু সেটা পজিটিভ ডিগ্রি হয়ে যাবে। এখানে মূলত কারোর সাথে তেমন তুলনা বোঝাবে না। আর তুলনা যদিও করে যে ২ জন ব্যক্তির সাথে তুলনা করলে ২ জনের দোষ এবং গুণটা সমান, সমান থাকবে। মানে কারো বেশি অথবা কারো কম হবে না, সমান, সমান হবে। কিন্তু কম্পারেটিভ করতে গেলে সেখানে দোষ, গুণ কম বেশি হবে। সুপারলেটিভে কম বেশি হবে কিন্তু পজিটিভে সমান, সমান থাকবে। চলো আমরা স্ট্রাকচার নেই। স্ট্রাকচারে এখানে মূলত বেশ কয়েক রকম করে কম্পারেটিভ পজিটিভ ডিগ্রিটা হয়ে থাকে। যেমন হচ্ছে দেখো এখানে স্ট্রাকচার 1, স্ট্রাকচার 2, স্ট্রাকচার 3 ৩ টা স্ট্রাকচার দিয়েছি আমি। তো ১ম স্ট্রাকচারে লিখছি সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ হবে এবং সেটা পজিটিভ ফর্মে। দেখো এই যে এক্সাম্পল হচ্ছে যে রফিক ইজ ট্যালেন্টেড। এখানে সাবজেক্ট নিয়েছি, তারপর ভার্ব, তারপরে হচ্ছে একটা অ্যাডজেক্টিভ নিয়েছি। তারপর ২ নম্বর স্ট্রাকচারে আছে যে সাবজেক্ট, তারপরে হচ্ছে ভার্ব, তারপরে অথবা এন, তারপরে হচ্ছে অ্যাডজেক্টিভের পজিটিভ ফর্ম, তারপর নাউন অথবা প্রোনাউন। এই ২ নম্বর এক্সাম্পলটা দেখো রফিক ইজ এ টল বয়। তারপর স্ট্রাকচার 3 তে দেখো এখানে আছে যেটা চেঞ্জিং সেন্টেন্সের নিয়মে মূলত অনেক ক্ষেত্রে এরকমভাবে আসে। সেই স্ট্রাকচার নাম্বার 3 তে আছে। তো এখানে দেখো সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অ্যাস অথবা সো, তারপরে অ্যাডজেক্টিভ হবে, অ্যাডজেক্টিভ সেটা পজিটিভ ফর্ম হবে অবশ্যই। তারপরে হচ্ছে আবার অ্যাস, তারপরে নাউন অথবা প্রোনাউন দিয়ে শেষ করতে হবে। এই যে নিচের এক্সাম্পলটা দেখো, নিচের এক্সাম্পলে আছে যে রফিক ইজ অ্যাজ টল অ্যাজ রিজু। হোপস তোমরা স্ট্রাকচারটা বুঝতে পারছো। এখন আমরা কিছু বৈশিষ্ট্য দেখি যে আসলে পজিটিভ ডিগ্রির কিছু বৈশিষ্ট্য রয়েছে। সেই বৈশিষ্ট্যগুলো কি, কি? যেমন পজিটিভ ডিগ্রিতে এই যে বৈশিষ্ট্যগুলো এখানে আছে, যেমন পজিটিভ ডিগ্রিতে থাকবে নো আদার থাকতে পারে অথবা ভেরি ফিউ অথবা অ্যাজ ডট ডট অ্যাজ অথবা সো ডট ডট অ্যাজ। এগুলা হচ্ছে তোমার পজিটিভ ডিগ্রির কিছু বৈশিষ্ট্য। চেঞ্জিং সেন্টেন্সের ক্ষেত্রে মানে চেঞ্জিং ডিগ্রির ক্ষেত্রে তোমার এগুলো খুবই কাজে দেবে। তারপরে এবার কম্পারেটিভ ডিগ্রি সম্পর্কে জানবো আমরা, চলো। তো কম্পারেটিভ ডিগ্রি দেখো, কম্পারেটিভ ডিগ্রিটা আসলে কি? এটা রয়েছে কি দেখো এখানে আছে যে ২ ব্যক্তি বা বস্তুর তুলনায় যখন দোষ অথবা গুণকে একজনের কম আরেকজনের বেশি বোঝাবে, এরকম যখন বোঝাবে তখন কিন্তু তোমার কম্পারেটিভ ডিগ্রি হবে। পজিটিভ ডিগ্রি ২ ব্যক্তি বস্তু থাকলেও সেখানে তাদের দোষ গুণগুলো সমান, সমান ছিল। দোষ হলেও সমান, গুণ হলেও সমান ছিল। কিন্তু কম্পারেটিভ ডিগ্রিতে দোষ গুণ অবশ্যই কম বেশি হবে। দুজনের একরকম হবে না। কম্পেয়ার, একেই কম্পেয়ার বলা হবে, মানে কম্পেয়ার করা হবে। তো স্ট্রাকচারটা দেখো, স্ট্রাকচার এখানে প্রথমে সাবজেক্ট থাকবে, তারপরে ভার্ব, তারপরে অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম হবে অবশ্যই। তারপরে হচ্ছে দেন থাকবে। দেন কিন্তু মাস্ট থাকতেই হবে। কম্পারেটিভ মানেই দেন থাকতে হবে। তারপরে নাউন অথবা প্রোনাউন দিয়ে শেষ করে ফেলতে হবে। তো এক্সাম্পল দেখো, এক্সাম্পলে এখানে আছে যে সফি ইজ টলার দ্যান রনি। এখানে দেখো সফি এবং রনি এই ২ টার মধ্যে কম্পেয়ার করা হচ্ছে যে সফি হচ্ছে রনির চাইতে লম্বা। এখানে দোষ গুণ এর গুণটা একটু একজনের কম একজনের বেশি আছে। তারপরে আরেকটা এক্সাম্পল দেখো, এখানে আছে যে সামথিং ইজ বেটার দ্যান নাথিং। তারপরে আমরা কিছু কম্পারেটিভ ডিগ্রির কিছু বৈশিষ্ট্য নেই। কম্পারেটিভ ডিগ্রির বৈশিষ্ট্য হচ্ছে যে কম্পারেটিভ ডিগ্রি সাধারণত দেন থাকে অথবা ইআর অথবা লেস থাকতে পারে অথবা মোর থাকতে পারে অথবা মোস্ট থাকতে পারে, মোস্ট আদার থাকতে পারে আরকি। তারপরে হচ্ছে অল আদার অথবা এনি আদার থাকতে পারে। এগুলো হচ্ছে তোমার কম্পারেটিভ ডিগ্রির বৈশিষ্ট্য। এগুলাও তোমার ডিগ্রি চেঞ্জিং এর ক্ষেত্রে অনেক কাজে দেবে। চলো এবার আমরা সুপারলেটিভ ডিগ্রি সম্পর্কে জানবো।
তো সুপারলাটিভে দেখো এখানে আছে যে অনেকের সাথে একজনের তুলনা। দ্যাট মিনস সুপারলাটিভটা হচ্ছে অনেকের সাথে একজনের তুলনা বোঝাবে। সেটা হতে পারে ভালো গুণ অথবা খারাপ গুণ। দ্যাট মিনস অনেকগুলা মানুষের সাথে অথবা অনেকগুলা গ্রুপের সাথে একটা গ্রুপের তুলনা অথবা অনেকগুলা ব্যক্তির সাথে একটা ব্যক্তির তুলনা থাকবে। সেটা তুলনা করতে গিয়ে সেটা ভালো গুণ বোঝাতে পারে, খারাপ গুণও সেটা বোঝাতে পারে। তো চলো এটা স্ট্রাকচারটা দেখো। তো স্ট্রাকচারটা এখানে রয়েছে সাবজেক্ট প্রথমে থাকবে, তারপরে হচ্ছে ভার্ব, তারপরে অবশ্যই দা থাকবে, মানে সুপারলেটিভ মানে অবশ্যই দা থাকতে হবে। যেমন তোমার কম্পিটিটিভে অবশ্যই দ্যান থাকতে হয়েছিল, সেরকম ভাবে সুপারলেটিভে দা থাকতে হবে। সেটা থাকতে পারে শুধু দা অথবা থাকতে পারে অন অফ দা। এবং তারপরে অবশ্যই একটা অ্যাডজেক্টিভ থাকবে এবং সেটা সুপারলেটিভ ফর্ম হবে। তারপরে একটা প্রিপোজিশন অবশ্যই থাকতে হবে, ইন অথবা অফ। তারপরে নাউন অথবা প্রোনাউন। চলো আমরা এক্সাম্পল নিই। তো এক্সাম্পলে দেখো, এক্সাম্পলে রয়েছে যে শফি ইজ দ্য টলেস্ট বয় ইন দ্য ক্লাস। এই তারপর একটা এক্সাম্পল দেখো যে হি ইজ দ্য উইজেস্ট অফ দ্য অল ম্যান। এখানে কিন্তু তোমার একই স্ট্রাকচার ফলো হয়েছে। তারপরে একটা বৈশিষ্ট্য বৈশিষ্ট্য নিয়ে চলো আমরা কিছু। সুপারলেটিভ বৈশিষ্ট্য হচ্ছে এখানে ইএসটি থাকবে অথবা মোস্ট থাকতে পারে অথবা দা তো অবশ্যই থাকবে অথবা অন অফ দা থাকবে, তারপরে অফ অল অথবা অফ এনি। ওকে গাইস, ডিগ্রির বেসিক আলোচনা এ পর্যন্তই। আমরা ডিগ্রির নেক্সট পার্টে ডিগ্রি চেঞ্জিং সম্পর্কে শিখব। কিভাবে ডিগ্রির পজিটিভ থেকে কম্পিটিটিভ করতে হয় অথবা কম্পিটিটিভ থেকে পজিটিভ কিংবা সুপারলেটিভ করতে হয়, এসব আমরা খুবই সহজ নিয়মে শিখবো ইনশাআল্লাহ। আহ, এবং সে পর্যন্ত তোমরা আমার পাশে থাকবা, সাথেই থাকবা। এবং তোমরা যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দাও। ওকে, তোমরা সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।